সারদা দাদাই ভিক্ষা করে দেখা দিন দিন আয় আর আমার দ্বারে খালি এইটা চাই ওটা চাই। আমার ঘরের কারণ পয়সা হারা নাই, আমার চাচা গল্প বাড়ি হয়ে গেছে। আল্লাহ এত বড় দুনিয়াটা বানাইলো, আমার কেউ সাহায্য করলি না। আমার মা বাবার দুজন লইয়া গেছে পৃথিবীতে, আমার কে দেখ। তুমি 2-3 দিন ধরে মাদ্রাসা যাও না আর তোমার এই অবস্থা কা? হ্যাঁ, চেহারা এগুলা ধুলা বালি, হ্যাঁ শরীরে কি লাগছে এগুলা? এটা আমার মাদ্রাসার ছাত্র, আজকের এই দায়িত্ব আমি নিলাম, আপনার কিছু করার দরকার নেই। তোমার ঈদের পাঞ্জাবি, ঠিক আছে? খুশি তো এবার? আজকে দেখি কিন্তু ভালো মতো পড়াশোনা করবা, ঠিক আছে? ভালো থাকো। ওয়ালাইকুম আসসালাম। হারেন কি মাছ বেশি আমি দেখ কখন দেও যে দাঁড় করি আবার আমার জিগাও কা কথার কাম আছে কি কথা? না। ঈদের মার্কেট করে লাগবে, মাদ্রাসার খোলা পাই না, বাপ মাই সব কিনে দেয়, পাঞ্জাবি পোশাক, আমাকে পাঞ্জাবি কিনে দিলি। পাঞ্জাবি কি রে? তোরে তো আমি মাদ্রাসার বেতন টেতন দিই বেশি। তোর মায়েরও খাইছো, তোর বাপেরও খাইছো, এখন কি আমারে খাবি? আমি তোর কিছু দিতে দিতে পারবো না। দিন দিন আও খালি পাঞ্জাবি দাও দাও। যা আমার তোর স্বামীতে যা, এই কিছু করি রেখা সর্দা, যা আমার স্বামীতে যা সর্দা, যা এই ভিক্ষা করে দেখা দিন দিন আয় আর আমার দ্বারে খালি এইটা চাই ওটা চাই। এই ভিক্ষাটা দেখা আমার বাড়ি আর আমি খাবি না। কাম হতে পারে না, তাকে খারাপ খেতেই খাওয়া লাগবে, খারাপ করতে কামে লাগবে। ঘরকে মানুষ আল্লাহ তুই এই যে খয়রান নিতে তোর এই চাষা বুড়ো বড়টা কই? আমার ঘরের কারণ পয়সা হারা নাই, আমার চাচা গল্প বাড়ি হয়ে গেছে। তোর চাষা তোরে গড়তে বাইরে দিতেছে, তুই আর এক দুয়ারে যাবি, আমার দুয়ারে কি? আমি রান মুখে এরই খবর নাই। পাইলে অকুল ভাই কান দে চুলার পিঠে বইয়া। আমি সাহায্য না করলে আমার কে সাহায্য করবে না? আমার মাদ্রাসায় বই লাগবে, বেতন লাগবে, ওর কাম কাজ দেবে না, আমি গুফরি বসে মরে তার কেউ খাওয়াইবেও না। তোমার কি জান, আমিও এত আদর রেখে মুখে দয়া করে দেয়া। এবারে তোরে কয় বীর কমু যে আমার চুলার পিঠে পাইলে কান দে, চুলে রাইতে ঘুমাইছে এটা বিল হই। এই বিল হই লড়াই লড়াইতে আমার দিন শেষ, রোজা আজকে ধরেও গেছে। রোদে মন মেজাজ এমনি ঠিক নেই, রোজাটা একটু ধরতে দাও বাইরে কি হোক। তোরে খাওয়া ফেসাল করতেছে না বলতেছে না, আশাই খাওয়ায় না, ওরা খাওয়া হচ্ছে না, যা একটু বন্ধ রাখ, যা 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 আমার ঘরের সামনে যা করে, যদি খয়রাত দিয়ে যদি আমার বাড়ির সামনে দেয়, তোর নলা পিড়েই ভাঙ শালার শালা। তোর চাষা নামাই সেই চাষার সামনে যাই থাকবি, এইসব বাড়ি কোনো বাড়ি খয়রাত করতে পারবি না। আবার চাই রয়েছে তোর আরে বেটা তুই আমগো করে আইসো বেটা, দেখ মুলাই পাইলে ওঠে না। তুই না আজিজের বাড়ি হোক, তুই এখানে এইবার পাইতে রয়েছে বেলে। আরে বেটা আমার এই বিল্ডিং উড়াইতে যাইয়ে তার সব খরচ হয়ে গেছে, এখন বেটা আজগো যে কি খামু হেয়েই জানি না। আর ইফতার খুলমু, হ্যাঁ দুগা সিরেট দে ইফতার খুলি বেটা, আইসো তুই এই এখন ও টাইমে বেটা এই হচ্ছে না। তাহলে তুমি কিছু খাই না, আর কিছু দিয়ে আমার খাই। এ বেটা তুই আমার চোখের সামনে দে সর, তুই যা আমার দরজার সামনে যা এখন যা। আর ভাল লাগে না বেটা, তোরা বেটা এই হরো না। সবাই এর মানে আল্লাহ একদিন বিচার করবে। দুনিয়া আল্লাহ এত বড় দুনিয়াটা বানাইলো, আমার কেউ সাহায্য করলে না।
আল্লাহ আমার মায়ের বাপের লই গেল মরে মরে বাবা লই দিতে মই বাবা মা পিছু দিয়ে থুই গেছে মরে আল্লাহর মুস্তাসার দর দিয়ে থুই গেছে মুস্তাসা গড় দে বাড়ি দিয়ে গেছে আল্লাহ আমার মা বাবার দূরে দূরে লই গেছে পৃথিবীতে আমার কেদে থাকুন আল্লাহ আমার মা বাবার লই গেলাম মা বাবা ঠিক আছে চাষা গড় দে বাড়ি দিয়ে আল্লাহ মুটি হইতে কেউ নাই মরে লই গেলাম রুমান না? হে রুমান। ওয়ালাইকুম সালাম। কি রে রুমন, তুমি 2-3 দিন ধরে মাদ্রাসায় যাও না আর তোমার এই অবস্থা কা? হ্যাঁ, চেহারা এগুলা ধুলা বালি, হ্যাঁ, শরীরে কি লাগছে এগুলা? কি যাও না কেন? কি সমস্যা? আবার কান্তাছো রাস্তায় বেরোবে? দূরে আমার কিছু না আমি এমনি বই রয়েছি আচ্ছা, তুমি তো মাদ্রাসা 2-3 দিন ধরে যাও না, আর যে ড্রেস আছে ওই ড্রেস পরে আসো, যে ব্যাগ আছে ওই ব্যাগই পরে আসো। তুমি কি 2-3 দিন ধরে বাসায় টাসায় যাও না নাকি? তোমার চাচা এগুলা জানে? তোমার এই অবস্থা কেন? হ্যাঁ, রাস্তা হাতে মাত্র সব জায়গায় ধুলাবালি, পাঞ্জাবিতে ধুলাবালি। আচ্ছা, আমার একটা সত্যি কথা কও তো, কি অবস্থা এটা হাতে? হ্যাঁ, সত্যি কথা বলবা তো? হ্যাঁ, মিথ্যা কথা বলবো না। বলো তো, তোমার আসলে তুমি 2 দিন কি করছো? মিথ্যে কথা কই লাভ নাই চাষাই মরে গড়ে বাইরে দিছে মাদ্রাসার খরচা হয়ে দেখতে পারবে না ঘরে গেছে চাষাই গড়ে বাইরে দিছে এবার মানে ডর যাই গেছি লাঠি দিয়েছে গুঁতো দিয়েছে ডর যাই ধরতে ভিক্ষা করতে গেছি এই দুনিয়াটা কত বড় আল্লাহ দিয়েছে আমার কেউ সাহায্য করে না হ্যাঁ, কি বললা তুমি এগুলা? তুমি মাদ্রাসা থেকে আসার পরে এত কিছু হয়ে গেল, তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করলা না? তুমি তো একদম মাদ্রাসাতে তোমার যাওয়া উচিত ছিল। হ্যাঁ, যাই হোক, তুমি এখন ডাইরেক্ট সোজা মাদ্রাসায় যায় বসো, আমি আসতেছি, ঠিক আছে? হ্যাঁ, তুমি মাদ্রাসায় থাকবে, মাদ্রাসায় কিন্তু কোনো সময় বের হবা না, ঠিক আছে? পরে কি করা লাগবে এটা আমি ব্যবস্থা করতেছি, তুমি যাও, সোজা মাদ্রাসায় যাও, যাও। হাই রে মানুষ, এই এতিম মানুষের লগে এমন করে না, এর একটা ভিত করা লাগবে। এই সমাজের মানুষগুলো এত খারাপ হয়ে গেছে, যদি উচিত শিক্ষা না দেই এগুলো কখনো ভালো হবে না, এগুলো চরম জবাব দেওয়া লাগবে। দাঁড়াও, আমি যাইতাছি। আজিজ, এ আজিজ, এ আজিজ, ঘরে আছো? এবার গেলি কই? বাইরে তোর লোক কথা আছে, বাইরে। এ কি হয়েছে? এবার বাইর পালতি কয়দিন ধরে ভালোই দেখছি মাদ্রাসা ভর্তি করতে আসছো আর একবার গর্দে নামাইতেছ তোর জ্বালা কি মোরা সমু এবার তোর বাইর তুই জ্বালা ছবি তোর বাইর জ্বালা মোরা সমু আরে মুখ বাড়ি খরচ করতে পারিস কা ব্যবসা পাচ্ছ বাইর বুঝতে না আজিজ না, এই ভিক্ষা করবে যে তুমি করবে, তোমার বাইরের দিয়ে ভিক্ষা করা আমাকে? সব ব্যবসা বাদ দিয়ে অনেক খয়রাত ব্যবসা লইছে এই ব্যবসাটা মনে হয় ভালো লাভ না খয়রাত জন্মের খয়রাত বাইপুরে চাষার করাই দেবো এককালে চাষা বাইপুর নলি নলি শেষ ছিলাম আর গ্রাম দেখা গ্রাম চালানো খয়রাত ব্যবসায় বড় লাভ পাইছো না আর তুই যদি ওই আবার তোর বাইর করে আবার ঘরের পাঁচ ফুল পাড়াও, তোর খবর আছে? ও কই ওর লই গিয়ে আমার মানিজ্জত গেছে, ও গ্যাস কই ওরে পাই গেল, ও যদি আবার বাড়ি ওরে আবার শেষ মুখ। মানিজ্যে যাইবে না একটু বাইর হয়ে আবার পালতে দেওয়া লাগে খয়রাত করতে পাঠানো লাগে পারবেন তো এগুলাই করতে, আর কি পারবেন আপনারা সবাই মিলে? হ্যাঁ হুজুর আম্মে আমাগো বাড়ি আপনারা যা শুরু করছেন, আপনাদের জন্য মনে হয় না এই দুনিয়ায় কেয়ামত আমার কোনো বাকি আছে। এগুলো আসলে আপনার কোনো কাজ করতেছেন না, ঠিক আছে? হুজুর আম্মে এবার এটা গাইলেন কাহিনী কি ভাইপো যে 2 দিন ধরে মাদ্রাসা যায় না, এর জন্য আমি খুঁজতে আইছি। আসলে আপনার ভাইপো কই বলেন? আর বাইর খবর ও জানে কেন মোদি আইতে খয়রাত করে ব্যবসা পাচ্ছি নতুন একটা ব্যবসা করছে, আমার দ্বারা টাকা চাই কাপড় চুপড়ের খরচা চাই ওরে যে আমি পানি এইটাই তো অনেক বেশি এই কাপড় চোপড়ের জন্য, বেতনের জন্য আপনি বাইরে আপনি ভাইপোরে দিয়ে আপনি ভিক্ষা করেন না? এটা কোনো কাম করলেন আপনি? হ্যাঁ? এই ভাই আমনে আমনে বেতন দিয়ে চাকরি হয় আমনে আমনে কামে জান আমনে যে চাকরি আছে এই চাকরি নেই খায় বুঝল লাগবে তুমি বাইগুড়া তাই বাইগুড়া তাই খারাপ আর হুজুর লাগে রাদিবার হুজুরি একটা সম্মানিত থামেন। হ্যাঁ, এর ভাইপোরে দিয়ে ভিক্ষা করাতে আছে, ঠিক আছে, ধরলাম এ খারাপ। আপনারা যে কত ভালো এটা আল্লাহ পাক ভালো জানেন, যে কতদূর ভালো এটাও আমি শুনছি, ঠিক আছে? এর বাইপোরে দিয়ে একজন ভিক্ষা করেছে, ঠিক আছে, বাইপোরা যে আপনাদের বাসায় বাসায় ঘরে ঘরে গেছে সাহায্য চাওয়ার জন্য, আপনাদের ঘরে যাওয়া যে সাহায্য চাইছে, হ্যাঁ, আপনারা তো আপনি যাই হোক আপনাদের আত্মীয় তো সে কত ভালো এটাও জানছি, ঠিক আছে? ওর ভাইপো ঠিক আছে, ভাইপো দিয়ে ভিক্ষা করায়,
এটাও বুঝছি, কিন্তু আর ভাইপো যে আপনাদের এলাকায় এলাকায় যায় যে আপনাদের ঘরে ঘরে যায় যে সাহায্য চাইছে, আপনারা কয়জন সাহায্য করছেন? আপনারা তো উল্টা ওদের ঘাত দেখাতে বের করে দিচ্ছেন। ওর শরীর অবস্থা দেখে তো এমনিই বোঝা যায়। হ্যাঁ, এটা কোন ধরনের কাজ করছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন আপনারা জানেন? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হ্যাঁ, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা এতিমকে ধাক্কা মারে, আল্লাহ নবী যে এতিম ছিল, আপনারা কি এটা জানেন না? যারা এতিমকে ধাক্কা মারে এবং কি যারা এতিমকে খাবার দানে উৎসাহ না দেয়, তাদের কপালে দুর্ভাগ্য আছে, অনেক দুর্ভাগ্য আছে। তাদের মতো জান নেমে আর কেউ নাই। আপনারা তো আসলে বুঝদার হয়ে যদি না অবুঝের মতো কাজ করেন, তাহলে আর কি বলবো? সামান্য একটা ছেলেকে দেখার মতো আপনাদের এই শক্তি হয় নাই। হ্যাঁ, যার আপনাদের কারো দেখা লাগবে না। হ্যাঁ, ওই ছেলেকে আমি পালবো, ওই ছেলে ধারে কোনো কথাই বলবে না, ওই ছেলে ধারে কাছে আপনারা কেউ যাবেন না। ওই ছেলের যত খরচ আছে মাদ্রাসা সব আমি দেবো, ওই তিন ছেলেকে আমি পালবো। হ্যাঁ, ওই তিন ছেলে যত পড়াশোনার দায়িত্ব আছে বড় আলেম বানায় আমি ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের বলে দিলাম, আপনারা যা ইচ্ছা তা করেন। ঠিক আছে, এটা আমাদের দেখার বিষয়, আল্লাহ আপনাদের দেখবে। আপনারা যা ব্যবহার করছেন ওই তিন ছেলের সাথে, সেটা আল্লাহ তাআলা ভালো জানে আপনাদের কি অবস্থা হবে। ওই যেহেতু আমার মাদ্রাসার ছাত্র, আজকের এই দায়িত্ব আমি নিলাম, আপনাদের কিছু করার দরকার নেই। এই রুমান, ওয়ালাইকুম আসসালাম, এদিকে আসো। হ্যাঁ, এই নাও তোমার ঈদের পাঞ্জাবি। ঠিক আছে, খুশি তো এবার? আজকে কি কিন্তু ভালো মতো পড়াশোনা করবা। ঠিক আছে, ভালো থাকো। যাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই ভিডিওটা যারা এতিমদের সাথে খারাপ ব্যবহার করে তাদের জন্য একটা মেসেজ পাঠাইছি আমরা। আজকে থেকে আপনারা কেউ এতিমদের সাথে খারাপ ব্যবহার করবেন না। এরকম দুর্ব্যবহার যদি করেন, তাহলে আল্লাহ তরফ থেকে গজব আসবে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।